দর্শক, কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা, কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আরও খবর জানবো আমরা, নীলফামারী থেকে যুক্ত হয়েছেন রায়হান সবুক্তগিন। রায়হান, খামারিদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। শাকিল, ঈদুল আজহা যত এগিয়ে আসছে চিত্র কিন্তু নীলফামারীর কোরবানির পশুর খামারি বা হাট পর্যায়ে কোরবানির পশুর পরিস্থিতি কিন্তু ভিন্ন ভিন্ন দুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এক হচ্ছে এখানে এক তো পুরনো পদ্ধতিতে, অর্থাৎ মানুষ গরু লালন পালন করে সেরকম ঘরে এক দুটা করে এরকম, আর একটা হচ্ছে খামারিরা। এর মধ্যে কিছু কিছু খামারি নীলফামারী জেলায় এরকম 8 থেকে 9 জন খামারি পাওয়া গেছে যারা হচ্ছে অর্গানিক পদ্ধতিতে, অর্থাৎ তারা প্রাকৃতিক কোনো কেমিক্যাল বা অন্য ফিড টাইপের কিছু খাওয়ায় না, গরুকে খড় ঘাস এসবের মধ্যেই এইসব খাওয়ায়। তাদের কিন্তু আরেক ধরনের পরিস্থিতি এখানে বাজারগুলোতে এবং সাধারণ খামারিদের মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে গত এক সপ্তাহের মধ্যে গরু বা কোরবানির পশুর দাম কিন্তু কমে গেছে। 4 থেকে 5 হাজার টাকা নেই, মানে কমে গেছে। আর এর পাশাপাশি যে যারা অর্গানিক খামার বিক্রি করছে, অর্গানিক খামার তৈরি করেছে এবং তারা ব্র্যান্ড চেইন ভ্যালু মানে ব্র্যান্ডেড তৈরি করেছে নিজেদের, তারা কিন্তু প্রায় এক দামে বিক্রি করছে এবং তাদের সেখানে দামাদামির প্রসঙ্গ নেই এবং তারা খুব একটা লসে নেই। ফলে এখানে যেটা দেখা যাচ্ছে যে নীলফামারীতে ইতিমধ্যে যে কোরবানির চাহিদা, পশুর যে চাহিদা তার চেয়ে কিন্তু 50,000 কোরবানির পশু বেশি উদ্বৃত্ত রয়েছে। এটি যদি দক্ষিণ অঞ্চলের দিকে না যায় তাহলে হয়তো এখানে কোরবানির পশুর দাম অনেক কমে যাবে, ঘাটতিতে পড়বে, লোকসানে পড়বে খামারিরা। শাকিল, এই হচ্ছে এখানকার যে কোরবানির পশুর চালচিত্র। তাই জি রায়হান, আপনাকেও ধন্যবাদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।